এক মহিলা একজন বৃদ্ধা ফল বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, আপেলের কেজি কত? বৃদ্ধা উত্তর দিলেন, 300 টাকা কেজি। মহিলা তখন বললেন, আমি 250 টাকা দিব, না দিলে আমি কিছুই নিব না, চলে যাব। বৃদ্ধা তখন করুণ চোখে উত্তর দিলেন, আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন। এটা আমার জন্য বউনি, কারণ আমি আজকে একটা আপেল এখনো বিক্রি করতে পারিনি। বাড়িতে অসুস্থ স্বামী বিছানায় পড়ে আছে, আমার কোনো কর্মক্ষম ছেলেও নেই। পরিবারের জন্য খাবার জোগাড় করতে আমাকে তাই আপেল বিক্রি করতেই হবে। মহিলা তার পছন্দের দামে 5 কেজি আপেল কিনলেন এবং মনে মনে ভাবলেন তিনি জিতে গেছেন। তিনি আপেল নিয়ে তার হাজবেন্ডের সাথে বিলাসবহুল গাড়িতে উঠলেন এবং এরপর একটা অভিজাত রেস্টুরেন্টে গিয়ে ঢুকলেন। এরপর তারা রেস্টুরেন্টের সব থেকে দামি মেনু অর্ডার করলেন। যদিও তারা খেলেন সামান্যই, বেশিরভাগ খাবারই টেবিলে পড়ে থাকলো। তাদেরকে 3800 টাকার বিল ধরিয়ে দেওয়া হলো, কিন্তু সেই মহিলাটি 4000 টাকা দিয়ে এলেন এবং মুচকি হাসি দিয়ে ম্যানেজারকে বললেন, বাকিটা টিপস। এই গল্পটি একজন বিলাসবহুল রেস্টুরেন্ট মালিকের জন্য স্বাভাবিক হতে পারে, কিন্তু ওই হতদরিদ্র ফল বিক্রেতার জন্য অনেক বেশি নির্মম। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যখন কোনো দরিদ্র বিক্রেতার কাছ থেকে কোনো কিছু কিনি, তখন আমরা এতটা দর কষাকষি করি এবং এতটা আমাদের ক্ষমতা জাহির করার চেষ্টা করি, আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি আমরা উদারতা দেখাই। কোনো এক মহৎ ব্যক্তির আত্মজীবনীতে পড়েছিলাম, আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দাম দিয়ে জিনিস কিনতেন, যদিও তার ওই জিনিসগুলো প্রয়োজন ছিল না। তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন। আমি তখন অবাক হয়ে যেতাম। আমি বাবাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, বাবা তুমি কেন এটা করো? তখন আমার বাবা উত্তরে বললেন, ওরা ভিক্ষা করে না, ওরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে। আমার তরফ এটা শুধু দানই নয়, এটা সম্মান দিয়ে দান। আমি জানি আপনারা হয়তো অনেকেই এই বার্তাটা শেয়ার করবেন না, আমার দৃষ্টিভঙ্গির সাথে আপনাদের দৃষ্টিভঙ্গি নাও মিলতে পারে, কিন্তু আপনি যদি তাদের মধ্যে একজন হন যারা এই গল্পটি শোনার জন্য সময় দিয়েছেন, তারা পারলে একবার হলেও শেয়ার করে দিয়েন। সম্ভবত আপনি একটা ভালো বীজ বপন করছেন।